আজকে গেম অফ দ্য ডে বলা যায়। কলকাতার মুখোমুখি হায়দ্রাবাদ, বাংলাদেশের মুখোমুখি যুক্তরাষ্ট্র। কি ভাবছেন? জিম্বাবুয়ের সাথে খেলে কনফিডেন্স বাড়িয়ে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন বিশ্বকাপ খেলতে, সে কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের টিমকে আপনি ছোট ভাইবেন না। আজকে খেলা হবে রাত 9টার দিকে, দেখাবে হচ্ছে নাগরিক টিভিতে। আর বাংলাদেশে অনলাইন যেগুলোতে আছে ফেসবুক এবং ইউটিউবে দেখানোর সম্ভাবনা আছে, যেটুকু শোনা যাচ্ছে। প্রফেশনালভাবে কোনো চ্যানেল এখন পর্যন্ত দেখায়নি যে আমরা দেখাবো, বা বড় কোনো চ্যানেল দেখায়নি, বাট নাগরিক টিভি দেখাবে। ফার্স্ট টাইম কথা বলবো আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো, সানরাইজ হায়দ্রাবাদ এবং কলকাতা, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র। ফার্স্ট টাইম যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে কথা বলে নিই। কী ভাবছেন? জিম্বাবুয়ের সাথে খেলে, মানে জিম্বাবুয়ের সাথে ম্যাচ জিতে, সিরিজ জিতে কনফিডেন্স নিয়ে ইউএসএ গেছেন, তার কোনো সুযোগ নেই ভাই। যুক্তরাষ্ট্র শেষ যে 5টা ম্যাচ খেলেছে, 5টাতে 4টাতে উইন। শেষে যে 4টা, এখন বলবেন যে ছোট টিম, সেগুলো ছোট টিমের সাথে খেলেছে, বাট টি20 ক্রিকেটে 200 চেস করা বা 180 চেস করা, 190 চেস করা কোনো ছোট বড় টিম বলে কিছু নেই। তারা বলই ছুঁড়েছে, ইটে ছড়ে নাই ভাই। তো যুক্তরাষ্ট্র যে শেষের যে 3টা ম্যাচ জিতেছে, তার মধ্যে 2টা 200 চেস করে জিতেছে। এবং কি নেপাল কিন্তু জানেন যে নেপালের একজন ক্রিকেটার আছে আয়ারি নাম, সে কিন্তু অলরেডি রেকর্ডও করেছে, ঠিক আছে, সবচেয়ে কম বলে 9 বলে 50 রেকর্ডও করেছে। সেই ম্যাচটাও কিন্তু যুক্তরাষ্ট্র জিতে নিয়েছে। এবং যুক্তরাষ্ট্রের টিমের ভিতর 2জন নিউজিল্যান্ডের, 5জন না 6জন আছে ভারতের। যে 6জন ভারতের আছে তার ভিতর 2জন আইপিএলও খেলেছে, পাঞ্জাবের হয়েও খেলেছে এবং হচ্ছে বেঙ্গালুরু হয়েও খেলেছে। এবং বাকি যারা আছে তারা পাকিস্তানের আছে 2জন এবং নিজের স্বদেশী আছে 1জন। আপনি এই টিমটাকে ছোট ভাইবেন না। এবং বিশ্বকাপ জয়ী তারকা আছে যে শাহিদ আফ্রিদির রেকর্ড, শাহিদ আফ্রিদির 37 বলে 100 রানের রেকর্ড ভেঙে দিয়েছিল 33 বলে, সেটা হচ্ছে কোরি অ্যান্ডারসন। সেই কোরি অ্যান্ডারসনও কিন্তু যুক্তরাষ্ট্র টিম আছে। সো এটাকে আপনি জিম্বাবুয়ের মতো ছোট টিম মনে করে আপনি আবার অপমান করেন না, ঠিক আছে? এটা কিন্তু জিম্বাবুয়ে না, এটা কিন্তু আমেরিকা। টিমটার ব্যালেন্স যতটুকু আছে, যে কোনো টিমকে, যে কোনো বিশ্বের যে কোনো টিমের সাথে লড়ার মতো ক্ষমতা কিন্তু যুক্তরাষ্ট্রের আছে। ওপেনিং বলেন, মিডল অর্ডার বলেন, বোলিং সাইডটা বলেন, যুক্তরাষ্ট্রে একজন কিন্তু এবার আইপিএল খেলেছে, বলও করেছে এবার, এবং বিপিএলও কিন্তু যুক্তরাষ্ট্রের প্লেয়ার বিপিএলও কিন্তু খেলে গেছে। সো তাদেরকে ছোট করার কোনো অপশন নেই। রাত 9টায় ম্যাচটা শুরু হবে। বাংলাদেশের টিমের যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে মেন টিম নিয়ে খেলার সম্ভাবনা তাদের, যে তারা ভাবছে মেন টিম নিয়ে খেলবে, সাথে যুক্ত হতে পারে আফিফ হোসেন। বাট আমি মনে করি যে এটা যে আশরাফুল যেটা বললো, মোহাম্মদ আশরাফুল যেটা বললো যে ওপেনিংয়ে শান্তকে ট্রাই করানো উচিত, সম্পূর্ণ ভুল। আমি মনে করি যে মেন টিমটা না খেলিয়ে যেগুলো প্লেয়ার নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের সাথে খেলার জন্য, তাদেরকে ট্রাই করানো উচিত। এবং মোস্তাফিজ এবং মাহমুদুল্লাহ যারা কি প্লেয়ার আমাদের, তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকে বসিয়ে রেখে তাদেরকে খেলানো উচিত, যেটা কিন্তু সামনে বিশ্বকাপ। চান্স একটা ইনজুরি যদি একবার পড়ে যান, সেখান থেকে কিন্তু ফিরে আসাটা মুশকিল। সো সব মিলিয়ে বাংলাদেশ নর্মালি ফেভারিট। মানে বাংলাদেশে আপনার এমনিতেই তারা যেহেতু 19 নাম্বার টিম, আর বাংলাদেশ হচ্ছে যে 9 নাম্বার টিম বা 9 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, তো 10 নাম্বার 9 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। তো তাদের সাথে লড়াটা বিষয় না, শক্তিমত্তার দিক থেকে বাংলাদেশ অবশ্যই 100% সব দিক থেকেই এগিয়ে, বোলিং ব্যাটিং ফিল্ডিং সব দিক থেকে। বাট ক্রিকেটে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যেদিন যার দিন চলে আসবে। টি20 গেমটা এমন একটা গেম যার সিচুয়েশন 2 ওভারে চেঞ্জ হয়ে যাবে। 2 ওভারে সেটা উইকেট নিয়ে হোক, 2 ওভারে 20-40 রান নিয়ে হোক, ব্যাটিং তাণ্ডব হোক, যে কোনো 2জন ব্যাটসম্যান দাঁড়ালে টি20 গেম চেঞ্জ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের সেই অ্যাবিলিটিটা কিন্তু আছে। এইবারে আসি কলকাতা এবং হায়দ্রাবাদের বিষয়ে। কলকাতা হায়দ্রাবাদে দেখেন, 2টা টিমের যদি আপনি সমন্বয় দেখেন, 2টা টিমের যদি ব্যালেন্স দেখেন, 2টা টিমের যদি আপনি প্লেয়ার ক্যাটাগরি দেখেন, 2টা টিমের যদি বোলিং সাইড দেখেন, 2টা টিমের যদি ব্যাটিং সাইড দেখেন, আমি মনে করি যে 19 আর 20, হ্যাঁ আপনি আমাকে বলবেন যে 19-20 কী করে হলো। আমি হায়দ্রাবাদকে 20 দিলাম এবং কলকাতাকে 19 দিলাম। এখন আমাকে বলবেন ভাই আপনি কি পাগল হলেন, এই কলকাতার যে টিমের ব্যালেন্সটা দেখেছেন? হ্যাঁ, আমি পাগল হই নাই। আমি একটু কথাটা বলি, সেটা হচ্ছে এবার কিন্তু যে অ্যাটাকিং মুড, যে খেলাটা, এই যে 4 ছক্কার বৃষ্টি, এই যে আপনার হাইলাইটস, এত কিছু, এটা কোথা থেকে আসছে? এটা কিন্তু আসছে কোথা থেকে? এটা কিন্তু হায়দ্রাবাদ থেকে কিন্তু আসছে।
তো হায়দ্রাবাদ যে প্রথম যে স্টার্টিংটা শুরু করে পাওয়ার প্লেতে 6 ওভারে 90, 6 ওভারে 95, এই যে স্টার্টিংটা আইপিএলে শুরু করেছে, এই যে পাওয়ার হিটিংয়ের, এটা কে করেছে? এটা কিন্তু হায়দ্রাবাদে ফার্স্ট টাইম শুরু করেছে। যদি হায়দ্রাবাদ এই জিনিসটা না শুরু করতে, এবার কিন্তু দেখেন 11 বছর 12 বছরের আইপিএলে কখনো 200 রান স্কোর 2-3টা ম্যাচ হয়েছে, অথচ এবার কিন্তু আইপিএলে সর্বোচ্চ মনে হয় 10 দিনে কিন্তু অনেকগুলো ম্যাচ আইপিএলে কিন্তু 200+ স্কোর রান হয়েছে। তো সেদিকটা আমি বলবো, যদি হায়দ্রাবাদের সেরকম ওই স্কোরটা আসে, সেরকম হিটিংটা পাওয়ার হিটিংটা করতে পারে, পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারে, সেদিক থেকে কিন্তু কলকাতা কিন্তু পিছিয়ে উঠবে। বাট কলকাতার কিন্তু সুনীল নারিন এবং ফিল সল্ট, তারা কিন্তু যে পরিমাণ ফর্মে আছে তারাও কিন্তু কম জানে, এবং আন্ডার রাসেল থেকে শুরু করে বোলিং সাইডটা কিন্তু কলকাতার খুব ভেরি স্ট্রং। এদিকে কিন্তু জিতেশ শর্মাও কিন্তু ভেরি স্ট্রং। তো দুইটার যে ওপেনিংয়ে কিন্তু খেলাটা বেঁধে যাবে, ঠিক আছে। হায়দ্রাবাদের যে ওপেনিং তানভীর শেঠ এবং হচ্ছে জিতেশ শর্মা, এদিকে হচ্ছে আন্ডার রাসেল এবং যদি আপনি বলেন সুনীল নারিন, ওপেনিংয়ের কিন্তু সিচুয়েশনটা চেঞ্জ করে দেবে। সল্ট কিন্তু যে পরিমাণ ফর্মে আসছে, সুনীল নারিন যে পরিমাণ ফর্মে একটা সেঞ্চুরি মেরেছে। তো কলকাতা এবং হায়দ্রাবাদের যে খেলা, যেহেতু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলাটা, সে কখনো লো স্কোরিং পিচ, কখনো হাই স্কোরিং ওখানে খেলাটা হয়। তো এখান থেকে মেন থিম যেটা, সেটা হচ্ছে খেলাটার প্যাটার্ন কিন্তু চেঞ্জ করে দেবে কলকাতা এবং হায়দ্রাবাদের, সেটা হচ্ছে ওপেনিং জুটি যারা স্টার্টিংটা ভালো করতে পারবে তারা কিন্তু ম্যাচ জেতার সম্ভাবনা আছে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, বাংলাদেশের ভালো করুক, বাংলাদেশের ভালো সিরিজটা ভালোভাবে জয় করুক বাংলাদেশ। শুভকামনা বাংলাদেশের মন থেকে। বাংলাদেশকে নিয়ে আমাদের দিন শেষে তাদেরকে নিয়ে সমালোচনা না করি, আমরা তাদেরকে সাপোর্ট করুন, ভালোবাসুন। দিন শেষে আমাদেরই দেশ, দিন শেষে জয় হলে আমরাই খুশি হই, আমরাই কান্না করি, আমরাই দুঃখ পাই, আমরাই কষ্ট পাই। ভালো থাকবেন। সালাম।